This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য রাজনীতিতে ইস্যুর কোনো অভাব নেই। 2026 বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই নানান বিষয়কে কেন্দ্র করে, সে ছোট হোক বা বড়, বিরোধী দল অর্থাৎ বিজেপি বিভিন্ন বিষয়কে নিয়ে ইস্যু খাড়া করবার চেষ্টা করছে। ওই ডুবে যাওয়া মানুষ যেমন খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করে, সেরকমই কিছুটা অবস্থা বিজেপির। বিজেপি বুঝতে পেরে গিয়েছে 2026 বিধানসভা নির্বাচনে যতই তারা ঢাকঢোল পিটিয়ে ক্ষমতায় আসার কথা ঘোষণা করুক না কেন, আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভবিষ্যৎবাণী অর্থাৎ 50টি আসন বিজেপি পার করতে পারবে না, সেই ভবিষ্যৎবাণী সর্বসমক্ষে সত্য বলে প্রমাণিত হতে চলেছে। আর তাই বিজেপির আইটি সেল উঠে পড়ে লেগেছে যে কোনো বিষয়কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস তথা পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করবার জন্য, সমালোচনা করবার জন্য। এই যেমন ধরুন মেসি আসলো, ভারতবর্ষের কলকাতা সহ আরো 3টি শহরে মেসিকে নিয়ে অনুষ্ঠান হয়েছে, গোট ট্যুর হয়েছে, কিন্তু আমরা কলকাতায় দেখতে পেয়েছি মেসি এসছেন, কিন্তু তারপরে যে বিশৃঙ্খলা হয়েছে তার দায় সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ সরকারের ওপর চাপে দেওয়ার চেষ্টা হচ্ছে। যদিও মেসিকে আনা, মেসির অনুষ্ঠান, এসব কিছুর দায়িত্বে ছিল একটি বেসরকারি সংস্থা, তাও এর দায়ভার নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। একই সাথে ক্রীড়া দপ্তরের দায়িত্ব নিজে হাতেই রেখেছেন। যদিও বাদবাকি শহরগুলোতে মেসির যে ট্যুর, সেই ট্যুর বেশ সফলভাবেই সম্পাদিত হয়েছে। আর তারপরেই অন্য শহরগুলো কেন পারলো, কলকাতা কেন পারলো না, এই নিয়ে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। বিশেষ করে সিপিএম তো এগিয়ে আছেই সমালোচনার ঝড়ে, আরো বেশি করে বিজেপি এই যুদ্ধে নিজেদের একদম সর্বশ্রেষ্ঠ প্রমাণ করেছে। শুধু বিজেপি নয়, বিজেপি পোষিত যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো এই মুহূর্তে বাংলার বুকে রয়েছে, যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো প্রতিদিন সকালবেলা উঠে বিজেপির সেট করা ন্যারেটিভকে সামনে রেখেই নিজেদের কন্টেন্ট তৈরি করে, তারাও পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে সমালোচনায় বিদ্ধ করা যাবে, কালিমালিপ্ত করা যাবে, তার চেষ্টায় কোনো ফাঁক রাখে না। সেরকমই এক বিখ্যাত ইউটিউবার শফিকুল ইসলাম, সেই শফিকুল ইসলাম আমরা দেখি যে মোটামুটি বিজেপি যেই ভাষায় কথা বলতে ভালোবাসে, বিজেপি যেই ন্যারেটিভ প্রচার করতে চায়, শফিকুল ইসলামের চ্যানেলের ভিডিওগুলো, কন্টেন্টগুলো সেই পথেই তৈরি হয়। আমরা জানি না বিজেপির সঙ্গে শফিকুল ইসলামের কোনো রকম ডিল হয়েছে কিনা, বা আমাদের জানার কোনো ইচ্ছাও নেই। স্বাধীন কন্টেন্ট ক্রিয়েটার, তার যেটা ইচ্ছা সে সেটা বানাবে, কিন্তু কোনো কাকতালীয় কারণে বিজেপির যে ন্যারেটিভ আর শফিকুল ইসলামের ভিডিও, দুই একই রকম কথা বলে, একই ভাষাতে সেই ভিডিও হয়। শফিকুল ইসলাম একটি ভিডিও করেছিলেন, যে ভিডিওর মূল বক্তব্য স্ক্রিনে দিচ্ছি, সেই ভিডিওর যে থাম্বনেল, যে ভিডিও শফিকুল ইসলাম করেছিলেন, তার মূল বক্তব্য কি? ভিডিও পোস্ট মেসির, মূর্তি ছাড়া চিহ্ন রাখলেন না কলকাতার, দেখুন। আর থাম্বনেলে লেখা, সুজিত, অরূপ, শুভশ্রীদের ডিলিট করে দিলেন মেসি। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সমস্ত বিখ্যাত ব্যক্তি মেসির পাশে ছিলেন, সুজিত বসু, অরূপ বিশ্বাস, শুভশ্রী গাঙ্গুলি, তাদের ছবি মেসির ভিডিওতে দেখা যায়নি। আবার যেই মূর্তির উদ্বোধন মেসি করেছিলেন, সেই মূর্তি দিয়েই বা সেই মূর্তি উদ্বোধনের দৃশ্য দিয়েই মেসির ভিডিও শুরু হয়েছিল। অর্থাৎ এই বিষয়টাকে শফিকুল ইসলাম তৃণমূল কংগ্রেসের বিপক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের বিপক্ষে ব্যবহার করছেন মেসির ভিডিওকে। মেসির ভিডিওটা দেখি। Bueno, nada, solo agradecer agradecerle el cariño de todos estos días a India. La verdad que fue una experiencia muy linda para nosotros poder compartir. Si bien fue intensa y cortita,
fue hermoso recibir todo el cariño este, sí, que ya sabía que estaba, pero recibirlo de primera mano fue impresionante, una locura todo lo que hicieron por nosotros estos días, así que nada, nos llevamos el cariño de todos y seguramente volveremos, ojalá sea algún día a jugar algún partido o en alguna otra ocasión, pero seguramente que volveremos a visitar India. Muchas gracias. Gracias. দেখলাম মেসির ভিডিও, সেখানে দেখতে পেলাম মেসির মূর্তি উদ্বোধনের দৃশ্য, দেখতে পেলাম বিভিন্ন রাজ্যে মেসি যখন বলে শট মারছেন সেই দৃশ্য, বাচ্চা কাচ্চাদের সঙ্গে মেসির দৃশ্য, কিন্তু এখানে কোথাও শফিকুল ইসলামের কথাকে সত্যি করেই অরূপ বিশ্বাস, সুজিত বসু, শুভশ্রী গাঙ্গুলিদের দেখা যায়নি। মেসি সত্যি তার ভিডিও থেকে পশ্চিমবঙ্গ সরকারের দুই তাবড় নামজাদা মন্ত্রী, দাপুটে নেতা অরূপ বিশ্বাস, সুজিত বসুকে রাখেননি। শুভশ্রী গাঙ্গুলিও জায়গা পায়নি মেসির ভিডিওয়। শফিকুল ইসলাম ঠিক বলেছেন, মেসি পশ্চিমবঙ্গ সরকারের দুই মন্ত্রী আর শুভশ্রী গাঙ্গুলিকে নিজের ভিডিওতে জায়গা দেয়নি, ডিলিট করে দিয়েছে। কিন্তু দুই বিজেপি শাসিত রাজ্যে মেসি গিয়েছিলেন, একটি মুম্বাই, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, আর দিল্লি, রেখা গুপ্তা, দুজনেই বিজেপি মুখ্যমন্ত্রী। আমরা মুম্বাইয়ের বুকে দেখেছিলাম দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে মেসির ছবি, দেবেন্দ্র ফডনবিসের স্ত্রী চুইংগাম চিবোতে মেসির সঙ্গে সেলফি তুলছেন, সেই দৃশ্য আমরা দেখেছিলাম দিল্লির বুকে বিজেপির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মেসির পাশে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলছেন। শফিকুল বাবু, শফিকুল ইসলাম, বিখ্যাত ইউটিউবার, ভুলে গেছেন মেসি সুজিত বসু, অরূপ বিশ্বাসের পাশাপাশি দিল্লি আর দুই বিজেপি শাসিত রাজ্য, সেই দুই রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস আর রেখা গুপ্তার ছবিও ডিলিট করে দিয়েছেন। মেসির ভিডিওতে রেখা গুপ্তাকে দেখা যায়নি, দেবেন্দ্র ফডনবিসকে দেখা যায়নি দেবেন্দ্র ফডনবিসের চুইংগাম চেবানো স্ত্রীর ছবিও। শফিকুল দা, আমি তোমার মতো অত বড় ইউটিউবার নই, তোমার মতো লাখ লাখ দর্শকের কাছে আমার ভিডিও পৌঁছায় না, কিন্তু একজন ছোট্ট সাধারণ ইউটিউবার হয়ে যদি আমার এই ভিডিও তোমার কাছে পৌঁছায়, তাহলে তোমার কাছে আমার করজোড়ে নিবেদন শফিকুল দা, তুমি রাজ্যের দুই মন্ত্রীর ভিডিও বা ছবি মেসির ভিডিও থেকে ডিলিট হয়ে যাওয়ার কথা তো জানালে, খবর তো শোনালে, কিন্তু কেন বিজেপি শাসিত রাজ্যের দুই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস আর রেখা গুপ্তা এই দুজনের ছবি বা ভিডিও মেসির ভিডিওতে স্থান পায়নি সে কথা বললে না? শফিকুল দা, বিজেপি কি শুধু অরূপ বিশ্বাস আর সুজিত বসুর নাম নিয়েই ভিডিও করতে বলেছিল? দেবেন্দ্র ফডনবিস বা রেখা গুপ্তার নাম নিতে বারণ করেছিল? বাদ যাওয়ার খবর যখন করছো, রাজনীতিবিদদের মেসির ভিডিওতে স্থান হয়নি সেই নিয়ে খবর যখন করছো, তাহলে পুরো খবর করো। অরূপ বিশ্বাস, সুজিত বসুর জায়গা হয়নি, একই সাথে দেবেন্দ্র ফডনবিস, রেখা গুপ্তা, বিজেপির দুই রাজ্যের মুখ্যমন্ত্রীরও জায়গা হয়নি, সেটাও বলো। তবেই তো তুমি নিরপেক্ষ সাংবাদিকতা করবে, তবেই তো তোমার নিউজ মিডিয়া ইউটিউব চ্যানেল নিরপেক্ষ হবে, যা তুমি সবসময় দাবি করো। না হলে বাংলার সাধারণ মানুষ যেটা মনে করে যে তোমার চ্যানেল আসলে বিজেপির আইটি সেল দ্বারা পরিচালিত, সেই কথাই তো সত্য বলে প্রস্ফুটিত হবে। শফিকুল দা, আমি তোমার থেকে বয়সে ছোট, অভিজ্ঞতাও তোমার থেকে অত্যন্ত কম, কিন্তু দুজনেই এই ইউটিউব মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েট করি, তাই এই মাধ্যমের একজন শিক্ষানবিশ হিসাবে তোমার কাছে অনুরোধ, তোমার কাছে আবেদন, কোন তথ্য যখন দিচ্ছ তথ্য সম্পূর্ণ দাও, তথ্য লুকিও না। তুমি যদি তথ্য লোকাও, তুমি যদি এই রকম ভাবে অর্ধ সত্য বলো, তাহলে আমার মতো শিক্ষানবিশ যারা আছে তারা কি শিখবো? তুমি তো ইউটিউবের জগতে সেনসেশন তৈরি করেছিলে, তোমার প্রচুর ফ্যান ফলোয়ার, তোমার প্রচুর সাবস্ক্রাইবার, তোমার ভিডিওতে লাখ লাখ ভিউ হয়, আমাদের ভিডিওতে অত ভিউ হয় না। কিন্তু আমরা যারা তোমার মতো ইউটিউবারদের দেখে এই পেশায় এসছি, এই মাধ্যমে এসছি, তারা কি শিখবো? শফিকুল দা, অরূপ বিশ্বাস, সুজিত বসুর নাম বাদ দেওয়ার কথা বললে রেখা গুপ্ত আর দেবেন্দ্র ফডনবিসের নাম বাদ দেওয়ার কথাটাও বলতে শেখো। শফিকুল দা, দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন
বিজেপির অঙ্গুলি হেলনেই কি বাংলার এই সমস্ত বড় বড় ইউটিউব চ্যানেলগুলো এই ধরনের অর্ধ সত্য অর্ধ তথ্য তুলে ধরছে বাংলার জনগণের সামনে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।